গোটা বিশ্বের মুসলমানদের কাছে আবেগ আর অনুভূতির এক নাম পবিত্র কাবাঘর। পবিত্র নগরী মক্কা ও কাবার পরতে পরতে লুকিয়ে আছে বহু নবী রাসূল আর ইসলামের স্মৃতি। সৌদি আরবে অবস্থিত ইসলামের সবচেয়ে পবিত্র স্থান মসজিদুল হারাম। এমনকি মসজিদুল হারামের কেন্দ্রে রয়েছে কাবার অবস্থান। সৃষ্টির সূচনা লগ্ন থেকেই কখনো বন্ধ হয়নি কাবার তাওয়াফ। ঘড়ির কাঁটার বিপরীতে চলছে পবিত্র এই ঘরের প্রদক্ষিণ কার্যক্রম। অবশ্য চাইলেই যে কেউ এই কাবার ভেতরে ঢুকতে পারে না, এই সুযোগ অত্যন্ত বিরল। আনুষ্ঠানিক পরিচ্ছন্নতার জন্য বছরে মাত্র দুবার খোলা হয় কাবার দরজা। তাছাড়া মুসলিম বিশ্বের কোনো প্রভাবশালী ব্যক্তি মক্কায় গেলে তার সম্মানে সরকারের অনুমতি সাপেক্ষে খোলা হয় কাবা শরীফের দরজা। কেমন দেখতে ভিতরের দৃশ্য তা জানতে মুসলমানদের কৌতূহলের শেষ নেই। কালো রঙের পর্দায় ঢাকা থাকে পবিত্র কাবার ইমারত। ঢেকে রাখা উপরের গ্লাফকে বলা হয় কিসওয়া। একটি কিসওয়া তৈরিতে প্রয়োজন পড়ে ৬৭০ কেজি রেশম এবং ১৫ কেজি স্বর্ণ। কিসওয়াতে ব্যবহৃত সিল্ক আসে ইতালি থেকে। জার্মানি থেকে আসে সোনারূপার প্রলেপ দেয়া সুতা, যার পেছনে খরচ হয় ৫০ কোটি টাকারও বেশি। নির্মাণের সময় কাবার কোনো দরজা ছিল না। ১৯৭৭ সালে ক্ষমতায় ছিলেন বাদশাহ খলিল বিন আব্দুল আজিজ। তার আদেশে তৈরি হয় কাবা শরীফের বর্তমান দরজা। ১০ সেন্টিমিটার পুরুত্বের বিশ্বের সবচেয়ে দামি কাঠের তৈরি দরজায় ব্যবহার হয়েছে ২৮০ কেজি খাঁটি সোনা এবং খোদিত আছে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত। ইসলাম পূর্ব যুগ থেকে একই পরিবারের সদস্যরা পালন করে আসছেন কাবার চাবি বহনের গুরুদায়িত্ব। কাবার ভেতরে একপাশে রয়েছে একটি স্বর্ণের তৈরি দরজা। এই দরজা দিয়েই যাওয়া যায় কাবার ছাদে। কাবার ভেতরে রয়েছে আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্থাপিত ৩টি স্তম্ভ, যেগুলোকে পরবর্তীতে সুসজ্জিত করা হয়েছে স্বর্ণ খচিত ডিজাইনে। খুঁটি ৩টির সাথে ঝুলানো আছে বিভিন্ন প্রদীপদান, যা ইতিহাসের বিভিন্ন সময় বিভিন্ন দেশের রাজা বাদশারা পবিত্র কাবা শরীফের জন্য উপহার হিসেবে দিয়েছিলেন। সবুজ এবং সাদা মার্বেল পাথরে আবৃত কাবা ঘরের ভেতরের দেয়াল। রয়েছে সুগন্ধি রাখার জন্য একটি বিলাসবহুল বাক্স। দেয়ালে আছে বিভিন্ন সময়ে কাবার সংস্কারে বাদশাদের ভূমিকা ও কাজের ফিরিস্তি। এমনকি কাবা গৃহের অভ্যন্তরে চিহ্নিত আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের জায়গা। তাছাড়া কাবা পরিষ্কারের জন্য সাধারণত জমজমের পানি, খাঁটি গোলাপ জল, উন্নতমানের সুগন্ধি উদ এবং কস্তুরী ব্যবহার করা হয়। প্রথমে গোলাপের সুগন্ধিযুক্ত জমজমের পানি ঢালা হয় মেঝেতে। তারপর পরিষ্কার করা হয় খালি হাতে খেজুর পাতা দিয়ে। সবশেষ দেয়াল এবং মেঝে মোছা হয় কোমল সাদা কাপড় এবং উন্নতমানের টিস্যু দিয়ে। বছরে যে ২ বার কাবাঘর খোলা হয় তাও হয় মাত্র ২ ঘন্টার জন্য, এবং সেই সময় কাবাঘরের চারপাশে অবস্থান করেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা। আর তাই কাবার ভেতরের সৌন্দর্য দেখার ভাগ্য হয় না সব মুসলমানের। অমিত হাসান রবিন, কালবেলা।